ঈদ ঈদ স্পেশাল একটা ভর্তা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এই ভর্তাটা খেতে এতটা মজা, একদম অসম্ভব মজা একটা ভর্তা। তো ঈদের মধ্যে আমরা কম বেশি সবাই কিন্তু বাহিরের জিনিস বলেন বা পোলাও মাংস বিরিয়ানি যা কিছু বলেন সব কিছু কিন্তু আমরা সবাই কম বেশি খাই। খাওয়ার পর আমাদের এরকম একটা অবস্থা হয় যে কোনো কিছু খেতেই ভালো লাগে না, মুখের মধ্যে একদম রুচিটা চলে যায়, একদম খেতেই কোনো কিছু ইচ্ছে করে না। তো সেই জন্য এরকমভাবে একটা ভর্তা বানিয়ে খেলে দেখবেন পেট ভরে মন ভরে খেতে ইচ্ছে করবে ভাত, এবং মনটাও আপনার অনেক ভালো হয়ে যাবে এই ভর্তাটা খাওয়ার পর। তো এই ভর্তাটা করার জন্য আমি এখানে বড় ধনিয়া পাতা নিয়েছি, এগুলো বড় হস পাতা বলা হয়, সবাই তো চিনেন। আর এখানে রসুন এবং কাঁচামরিচ পেঁয়াজ এগুলো আমি কেটে ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়ে এখন কড়াইয়ের মধ্যে আমি তেল ছাড়াই কিন্তু সামান্য একটু তেল লাগলেও লাগে বা না দিলেও চলে, এখন এগুলো আমি ভেজে নিচ্ছি ফ্রাই প্যান কড়াইয়ের মধ্যে। তো এটা ফ্রাই প্যান কড়াইয়ের মধ্যে করলে কিন্তু অসম্ভব সুন্দর হয়, অসম্ভব মজা হয়, লেগেও যায় না। তো এটা আমি ভালো করে একটু ভেজে নিয়েছি, তেলে নিয়েছি, সামান্য পরিমাণে একটু তেল দিয়েছি, শুধু কড়াইটা একটু ভিজে যাওয়ার জন্য নিচ দিয়ে এরকম পরিমাণ একটু তেল দিয়েছি। এখন আমি এটাকে ঢেকে দিচ্ছি শুটকিগুলো উপর দিয়ে দিয়ে, এবং নিজে নিজেই কিন্তু এখন শুটকিগুলো সিদ্ধ হয়ে যাবে। এই যে দেখতে পাচ্ছেন সিদ্ধ হয়ে গিয়েছে। তো এখন আমি কি করব, এখন আমি এখন নামিয়ে নিচ্ছি, নামিয়ে এখন পাটার মধ্যে আমি বেটে নেব হাত দিয়ে। পাটার মধ্যে ভর্তাটা করলে কিন্তু অনেক মজা হয়, খেতে কিন্তু অসাধারণ লাগে। অনেকে চাইলে ব্লেন্ডারও করা যায়, ইচ্ছে করলে করতে পারেন। আর এটা পাটার মধ্যেই ভর্তাটা খাওয়া সবচেয়ে মজা। তো এখানে পাটার মধ্যে বেটে নিচ্ছি। আর আমি এই ভর্তাটা করার সময় কিন্তু আমার জিভে জল চলে আসছে, তো আমার কাছে খেতে কিন্তু অসম্ভব মজা লেগেছে, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। আমিও মাঝে মাঝে এভাবে খাই যখন আমার কাছে ভালো লাগে না। আমি এই ভর্তাটা খুবই পছন্দ করি, তাই ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এই ঈদের মধ্যে অনেকেই হয়তো ভালো লাগে না খেতে। আর একটা কথা, আমি অনেক দিন ভিডিও দিইনি, বেশ অনেক দিন হবে, প্রায় 15-16 দিন থেকে আরও বেশি এরকমই হবে, কারণ পারিবারিক একটা কারণ ছিল। আমার মায়ের শরীর ভালো ছিল না, অসুস্থ ছিল, তাই আমি রেগুলার ভিডিও দিতে পারিনি। তো সেই জন্য অনেক দিন পর ভাবলাম আবার একটা ভিডিও শেয়ার করি, তো সময়ও হয়নি। ঈদের মধ্যে কিন্তু সবাই অনেক ব্যস্ত থেকে আমরা ঘোরাঘুরি বা খাওয়া দাওয়া যাই বলেন সব কিছু নিয়ে অনেকে ব্যস্ত থাকি, তো সেই জন্য আর ভিডিও করা হয়নি। তো এখানে আমার ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে দেখতেই পাচ্ছেন, আমি ভর্তাটা রেডি করে নিয়েছি, ভর্তাটা হয়ে গিয়েছে। এখন খেয়ে আপনাদের ট্রাই করবো। আর শরীরটাও বেশি ভালো না, তাই ভাবলাম কিছু খেতেই ভালো লাগছে না, একটু ভর্তা বানিয়ে নিই। খুবই ঠান্ডা, খুবই অসুস্থ লাগছে, জ্বর, এবং সেই রকমভাবে জ্বর এসেছে, খুবই বেশি জ্বর এবং ঠান্ডা। তাও ভিডিওটা করে নিলাম, ভাবছি আপনাদের সাথে শেয়ার করি, তো শেয়ার করেই দিলাম। ভর্তাটা এতটা মজা লাগছিল, অসম্ভব মজা লাগছিল, আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর আমার এই চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, আর যারা করেছেন তাদেরকে অসম্ভব ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ। এবং একটা লাইক কমেন্ট করতে ভুলবেন না। আর কারা কারা আমার মতো এরকম ভর্তা পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। তো এই ভর্তাটা যাকে আপনি বানিয়ে খাওয়াবেন সেই কিন্তু আপনার প্রশংসা বেসে যাবে। আর এই ভর্তাটা খেয়ে কিন্তু কোনো দিন আপনার এই ভর্তাটা ভুলতে পারবে না, এটা এতটা মজা, অসম্ভব মজা ভর্তাটা। এটা আমি মুখে বলছি না, আপনারা বানিয়ে খেয়ে তারপরে বলবেন আসল কারণটা কীরকম। আমি বললাম যে সত্যি